সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করার নিয়ম নেই, কিন্তু আরজি করে মৃত তরুণী চিকিৎসকের ক্ষেত্রে তাই করা হয়েছিল। এই ইস্যু নিয়ে অনেক প্রশ্ন বারবার উঠেছে। অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গত 9ই আগস্ট ঘটনার দিন সন্ধ্যার পর ময়নাতদন্ত করতে আপত্তি করেন মেডিকেল বোর্ডে থাকা এক সদস্য, কিন্তু তাঁর আপত্তি শোনা হয়নি। পুলিশ ও হাসপাতালের তৎপরতায় সন্ধ্যার পরেই আরজি করে মৃত চিকিৎসকের ময়নাতদন্ত করানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার একটি নোট ও চিঠি প্রকাশ্যে আসে। আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসককে চিঠি পাঠায় টালা থানা। সেই চিঠি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত 9ই আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর আরজি করের সুপার একটি মেডিকেল বোর্ড গঠন করেন। বোর্ডে ছিলেন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর রীনা দাস ও নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মলি বন্দ্যোপাধ্যায়। বোর্ডের এক সদস্য নোট দিয়ে জানান, বিকেল 4টের পরে যদি ময়নাতদন্ত শুরু হয় তাহলে পুলিশের নির্দিষ্ট নির্দেশিকা লাগবে। শুধু তাই নয়, নোটে 2021 সালের স্বাস্থ্য দপ্তরের একটি নির্দেশিকার মেমো নম্বরও তিনি উল্লেখ করেন। জানা গিয়েছে, ওই মেমো নম্বর অনুযায়ী 2021 সালের 23শে ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা ছিল, আইন শৃঙ্খলাজনিত সমস্যা ছাড়া খুন, আত্মহত্যা, ধর্ষণ, উদ্ধার হওয়া পচাগলা দেহ ও রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে রাতে ময়নাতদন্ত করা যাবে না। মেডিকেল বোর্ডের ওই নোট পাওয়ার পর টালা থানার এক সাব ইন্সপেক্টর ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক প্রবীর চক্রবর্তীকে একটি চিঠি লিখে দাবি করেন, বিশেষ কারণে বিকেল 4টের পর তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত করা হবে। সেই চিঠি ফরওয়ার্ড করেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সূত্রের খবর, এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত নিয়ে পদক্ষেপ করেন। জানা গিয়েছে, সেদিন পুলিশের মৌখিক নির্দেশেই সন্ধ্যায় ময়নাতদন্ত করা হয়। কিন্তু কেন সন্ধ্যার পর ময়নাতদন্ত করা হয়েছে? আরজি কর মেডিকেল কলেজেই মৃতদেহ সংরক্ষণ করার সুনির্দিষ্ট জায়গা রয়েছে, তা সত্ত্বেও হয়েছে ময়নাতদন্ত। শুধু তাই নয়, প্রশ্ন ওঠে মাত্র 3 মাস আগে আরএমও থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া চিকিৎসককে কিভাবে এই মেডিকেল বোর্ডে রাখা হয়েছিল। আরজি করের ঘটনায় এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিভাবে বোর্ড গঠন করে নির্দেশ জারি করেছে তাই নিয়েও প্রশ্ন ওঠে। এই সব প্রশ্নের প্রেক্ষিতেই আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ 2 চিকিৎসককে ইচ্ছাকৃত বোর্ডে রাখা হয়েছিল। সোমবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। সেই শুনানিতেও এই বিষয়টি তোলেন আইনজীবীরা। মৃত চিকিৎসকের বাবা মা বারবার সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন, তারা দেহ দেখতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা করতে দেয়নি। বারবার প্রশাসনের তৎপরতা দিতে অভিযোগ তুলেছেন তারা। আমরা 12টা 10-এ হসপিটালে পৌঁছেছি, 3.5 ঘন্টা আমাদের মেয়েটাকে দেখতে দেওয়া হয়নি। এবং আমার মেয়েটা যখন পুলিশ খবর পেয়েছে 10টা 10-এ, 12টা 44 মিনিটে তারা ডাক্তারে দেখিয়েছে। সত্যি এটা কত মর্মান্তিক তখন ছিল। কোনো বাবার যেন ভবিষ্যতে এই মর্মান্তিক পরিস্থিতির শিকার না হতে হয়, এটাই আমি বলবো। এবং সেখানে আমার করুণ আর্তনাদ যায়নি। আমরা টালা থানায় গেছিলাম, আমরা বডি আমার মেয়ের দেহ প্রিজার্ভ করার জন্যই গেছিলাম, রেখে দেওয়ার জন্যই। তখন আমাদের সঙ্গে আমাদের সেকেন্ড কোনো অপিনিয়ন নেওয়ার, কিন্তু তখন আমাদের 300-400 পুলিশ মিলে ঘিরে আমাদের এত হেনস্থা করেছিল, আমরা সেই চেষ্টাটুকুও করতে আর পারি। আমার বাড়ির সামনে 300 থেকে 400 পুলিশ ছিল। হ্যাঁ, বডি হ্যান্ডওভার কাগজ, হ্যাঁ, সেটা তারা জানে না, আমরা কি করে জানবো বলুন। এবার এই নোট ও চিঠি প্রকাশ্যে আসতে আরজি কর কাণ্ড অন্যদিকে মোড় নিতে পারে বলেই মনে করা হচ্ছে।